তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 30 জন ও অশ্বারোহীকে এক ক্ষুদ্র সাময়িক অভিযানে পাঠান। আমরা এক সম্প্রদায়ের নিকট পৌঁছাইলে যাত্রা বিরতি করলাম এবং আমাদের মেহমানদারি করার জন্য তাদের অনুরোধ করলাম, কিন্তু তারা অস্বীকার করল। ঘটনাক্রমে তাদের নেতা বিষাক্ত প্রাণী হুলবিদ্ধ হইল। তারা ও আমাদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ও বিচ্ছুর কামড়ের ঝাড়ফুঁক করতে পারে? আমি বললাম, হ্যাঁ, আমি পারি। তবে তোমরা আমাদের এক ফাল ছাগল ভেড়া না দিলে আমি ঝাড়ফুঁক করব না। তারা বলল, আমরা ও তোমাদের নিকট 30টি বকরি দিব। আমরা তা ও গ্রহণ করলাম এবং আমি তার উপর 7 বার আলহামদুলিল্লাহ সূরাটি অর্থাৎ সূরা ফাতিহা সেই সুস্থ হয়ে উঠল এবং আমরা ছাগলগুলো গ্রহণ করলাম। পরে এই ব্যাপারে আমাদের মনে সন্দেহ সৃষ্টি হইল। আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের না পৌঁছানো পর্যন্ত আমরা তাড়াহুড়া করো না। আমরা তার ও নিকট উপস্থিত হওয়ার পর আমি যা করেছি তা তাকে অবহিত করলাম। তিনি বললেন, তুমি কিভাবে জানলে যে এটার দ্বারা ঝাড়ফুঁক করা যায়? তোমরা সেগুলো বন্টন করে নাও এবং তোমাদের সাথে আমাকেও একটি ভাগ দাও। অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে যে শাফায়াত আছে তার উপর হাদিসটি ইবনে মাজাতে 2156 নম্বরে রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বললাম, এই উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দোয়া পাঠ করতেন? তিনি বললেন, অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন, হে আল্লাহ, মনের ও পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অধিকাংশ সময় হে ও মনের পরিবর্তনকারী এবং আমার মনকে তোমার ও দ্বীনের উপর স্থির রাখো দোয়াটি কেন পাঠ করেন? তিনি বললেন, হে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রূপ ও কোনো মানুষ নেই যার এমন আল্লাহ তাআলার ও 2 আঙ্গুলের মধ্যবর্তী অবস্থিত নয়। যাকে ইচ্ছা তিনি ও দ্বীনের উপর স্থির রাখেন এবং যাকে ইচ্ছা দিন হইতে বিপদগামী করে দেন। তারপর অধীনস্থ ও বর্ণনাকারী মুয়াজ রহমতুল্লাহ আলাই কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন। অনুবাদ: হে আমাদের রব, আমাদের সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বাঁকা করে দিও না। হাদিসটি তিরমিজিতে 3522। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তমুখ করান এবং আমাকে নির্দেশ দেন আমি রক্তমুখকের পারিশ্রমিক পরিশোধ করি। হাদিসটি ইবনে মাজাতে 2163 নম্বরে রয়েছে।